আজকে আমরা রাঙামাটি শহর থেকে স্মৃতি মন্দির যাচ্ছি। স্মৃতি মন্দির যেতে যেতে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন। স্মৃতি মন্দিরে এখানে আছে বিখ্যাত রং চা, পরোটা। না খাইলে এই জিনিস উপভোগ করতে পারবেন না। যে কোনো সিএনজি ড্রাইভারকে বললেই হবে কাপ্তাই লিক হয়ে স্মৃতি মন্দির যাব, ওখানে রং চা এবং পরোটা বিখ্যাত। অনেক মানুষ চট্টগ্রাম থেকে এখানে রং চা খাওয়ার জন্য আর পরোটা খাওয়ার জন্য যে কোনো জায়গায় থেকে আসে। আপনি যদি রাঙামাটি 2 রাত থাকেন তাহলে অবশ্যই স্মৃতি মন্দির ঘুরে আসবেন। স্মৃতি মন্দির যাওয়ার সাথে রাস্তায় অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন। যে কোনো সিএনজি ড্রাইভারকে বললেই হবে স্মৃতি মন্দির বিখ্যাত চা খাবো, পরোটা খাবো। আপ ডাউন আপনার কাছে ভাড়া নিতে পারে সর্বোচ্চ 800 থেকে 1000 টাকা। রাঙামাটির পুরা কাপ্তাই নদীর একটি দৃশ্য দেখতে পাবেন সুন্দর। বেশিরভাগ সম্ভবত আপনারা সবাই বিকালের দিকে যাবেন, 3টার পরে যাবেন। 3টার পরে গেলে সুন্দরটাই বলতে আমরা কিন্তু এসে পড়েছি। এখানে একটু ভিডিও করব, একটু সেলফি তুলব। জায়গাটা অসাধারণ একটি ভিউ, না আসলে বুঝতেই পারতেন না। যে কেউ এই জায়গায় আসতে পারেন খুব সুন্দর একটি দৃশ্য দেখার জন্য। সবাই মিলে কতক্ষণ আড্ডা দিলাম, পিক তুললাম। এখন আমরা আবার কিছুক্ষণের মধ্যে গাড়িতে ফিরে যাব স্মৃতি মন্দির, সেই বিখ্যাত রং চা আর পরোটা খাওয়ার জন্য। যে পরোটা খেতে কোনো সবজি লাগে না। ব্রিজ থেকে খুব সুন্দর একটি দৃশ্য পাওয়া যায় রাঙামাটির কাপ্তাই নদীর। যে কেউ চাইলেই আসতে পারেন। আমাদের দাদা সুন্দর ডাইভিং করতে পারে। আমরা প্রথম ভাবতেই পারিনি এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো। সেই সিএনজি ড্রাইভার আমাদেরকে বলল, চলেন আপনাদেরকে আজকে সবথেকে স্পেশাল চা খাওয়াবো। তার কথা শুনে আমরা 4 বন্ধু মিলে গেলাম রাঙামাটি থেকে স্মৃতি মন্দির। যে কেউ গার্লফ্রেন্ড বা প্রিয়জনকে নিয়ে আসবেন। দেখতে সেই যে দেখা যাচ্ছে স্মৃতি মন্দির, এটাই হলো স্মৃতি মন্দির। আমরা স্মৃতি মন্দিরে বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ আমাদের কোনো মন্দির দেখার কোনো আগ্রহ নাই, কারণ মন্দির আমরা পছন্দ করি না। এটা হলো বড়দম। কি বড়দম? এখানে এটার বিখ্যাত কি? চা পরোটা। চা আর পরোটা? কিসের পরোটা? একটু পরোটা আছে, সবজি আছে। ও, পরোটা সবজি না? সবজি আছে, চা আছে, রং চা খাইতে পারবেন। নাম জানি কি কইলেন? স্মৃতি মন্দিরে সবাই একবার হলেও লাল চা খাবে। 10 টাকা করে না? এই বড় ভাইয়ের সাথে আসলে না, বসেন না, বসেন। এতে আগে দেখি চা টেস্ট। আসছি রাঙামাটির সৌন্দর্য দেখতে। আজকে কি কি জায়গা দেখাইবেন? আজকে 5টা জায়গা ঘুরবো।
5টা। পাঁচটা আর এখানে কিসের জন্য আসছি? এখানে আছে বিখ্যাত চা খেতে। দেখি ওদিকে একটু আসেন। ওইদিকে দেখেন একটা মন্দিরের ইয়ে হইতে পারে, যে পানির নিচে আছে, জুম করেন দেখা যাইতে পারে। ও, ভাই চা বলে আইসা পড়ছে, চলেন যাই চা খাই আগে। সে- রাস্তা সে দেখা। বিখ্যাত চা না? হুম, রাঙ্গামাটির বিখ্যাত চা। এটাই কিসের চা জানি? রং চা, রং চা। কিসের চা এটা? লেবু দিয়ে বানাইছে। আসলে তো আপনি কথা কাজে মিল আছে। আমরা আবার দেওয়া আছে। আমরা কেউ জানতাম না এত সুন্দর চা পাওয়া যায়। অনেক পাবলিক আছে, দেখেন সব শুধু চার পরোটা। তারপরটা এই পরোটা কত করে এখানে? মামা পরোটা হাতে করে সালামর ড্রাইভার আছে, শ্যামলী ড্রাইভার আছে। এটা শুধু চা খাবার জন্য কোথায় গেতে আসে? বড়দম স্মৃতি মন্দির এখানে ও না, কত টাকা খরচ করে আসে বলে? 500 টাকা একটা চা, দুটো চা, একটা আর এই পরোটা না, বিখ্যাত পরোটা নেন না, গরম একদম গরম। এই চা আর হলো পরোটা সেই স্বাদের একটা জিনিস। মানুষ 1000 টাকা খরচ করে এই চা আর পা খাইলে বুঝতে পারবেন না। একটা পরোটা দেন দেখি খাইতে। কি খাচ্ছেন ভাই? এটা ভাই রাঙ্গামাটির বিখ্যাত পরোটা, চা সুবাইও খাওয়া যায়, এমনি খাইয়াও চুবানো যায়। এই খাবারটা আজকে কার জন্য পেলাম? এই আমাদের বড় ভাইয়ের জন্য। আমরা এখন রুমে যেতে হবে। অবশ্যই এখানে কিছু নেই এরকম। আমি আপনাদের মতো লোকদের আনছি তো, আমি কই আসি ভালো কিছু না, টাকা খরচ করতে হবে। আপনার যদি আগে দুটোই যায়। আমাদের চা খাওয়া শেষ, বিখ্যাত চা, বিখ্যাত পরোটা খাওয়া শেষ করে আবার রওনা দিলাম। সুন্দর আরেকটি দৃশ্য দেখাবো আপনাদেরকে। সুন্দর একটি রিসোর্ট দেখাবো। যে কেউ গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা হানিমুন করতে আসতে চান, তারা রাঙামাটি শহরে না থেকে সরাসরি আমাদের সামনে যে রিসোর্টটি পড়বে সেই রিসোর্টে যে কেউ থাকতে পারেন। রিসোর্ট থেকে সুন্দর একটি ভিউ পাবেন। আমরা তো 4 জন ব্যাচেলর, এই কারণে আমরা রাঙামাটি শহরে আসছিলাম। আপনারা চাইলে এই রিসোর্টে থাকতে পারেন। যে কেউ কোথায় আসলাম তাহলে? বাগি লেক না? এখানে কি আছে? হোটেল আছে? হোটেল আছে, খাবার হোটেল আছে, থাকার হোটেল আছে, ক্যাম্পিং আছে, ক্যাম্পিং করে থাকতে পারবেন। আস্তে আস্তে তো একবারে বেলাটা চলেই গেল। যদি ভিতরে আসতে আপনারা ঘুরে মজা পাবেন। এখানে যারা নিরিবিলি সময় কাটাতে চান তারা আসতে পারেন। প্রিয়জনকে নিয়ে আসে 1 রাত বা 2 রাত থাকতে পারেন। এখানে তাদের থাকার জন্য রিসোর্ট আছে, খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। মুরব্বী কিছু বলেন গো? আসছি, খুব সুন্দর জায়গা। আপনি দেখুন, হ্যাঁ আবার বলি। খুব সুন্দর জায়গা, হুম, দেখেন কি সুন্দর মূর্তি আছে, পানি আছে, অসাধারণ। আচ্ছা যান তাহলে ওই যে চলো সামনে ওই দিকে যাই। দর্শকদের জন্য বেস্ট। কোনো অনুষ্ঠান করলে করতে পারবেন, ব্যাংক শো যাই, জানা সে সুন্দর লাগবে। ওই সাইডে যাওয়া যাবো না? মজা হয় না। তাতে বোঝা গেল এটা হলো আপনাদের, আমাদের জন্য না। যাদের গার্লফ্রেন্ড বা প্রিয়জন আছে তারাই শুধু এখানে আসতে পারেন। ব্যাচেলারদের জন্য না, বেচালাদের জন্য দেখার মতন এটা কিছু নাই। যাওয়ার পথে একটি বাজার বাজলো, মায়াদের বাজার। বাঁশের করুল, সব পাহাড়ি জীবাণুমুক্ত, সব পাহাড়ি ফল, পাহাড়ি গাছগাছালি সম্পন্ন, ভালো মানের সবজি এই বাজার পাওয়া যায়। আপনারা
এখানে বাঁশের কোরল